নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকেই জানো 1 মার্চ ও 8 মার্চ তোমাদের জন্য রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম। WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে 1 মার্চ তোমাদের জন্য গ্রুপ সি এক্সাম নেওয়া হচ্ছে, মানে আগামীকাল। আর 8 মার্চ 2026 তোমাদের জন্য গ্রুপ ডি এক্সাম নেওয়া হচ্ছে। পরীক্ষার নিয়ম কারণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। ভুল করলেই কিন্তু বিপদ। কোনো রকম যদি তোমাদের এখানে ভুল হয়ে যায় তাহলে কিন্তু এক্সাম বাতিল হয়ে যাবে। পরীক্ষাটি দিতে যাওয়ার সময় তোমাদের কি ড্রেস পরে পরীক্ষা দিতে যেতে হবে, কী ডকুমেন্ট তোমরা সঙ্গে লাগবে, কেমন পেন নিয়ে যাবে তোমরা এক্সাম দিতে যাওয়ার জন্য, সাথে কি তোমাদের নিয়ে যাওয়া নিষেধ, কি সঙ্গে থাকলে তোমাদের এক্সাম রিজেক্ট হয়ে যাবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আগামীকাল যেহেতু WBSSCর গ্রুপ সি পরীক্ষা রয়েছে, তোমরা প্রত্যেকে শেষ মুহূর্তে এইগুলো একটু জেনে নাও, তাহলে তোমাদের কালকে কোনো রকম অসুবিধার মধ্যে কিন্তু পড়তে হবে না। এবার তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, আমরা তোমাদের সামনে গ্রুপ ডি পরীক্ষার একটি অ্যাডমিট কার্ড তুলে ধরলাম। তোমরা এই অ্যাডমিট কার্ডটা সবার প্রথমে SSC স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবে। এটাই হচ্ছে তোমাদের প্রফেশনাল অ্যাডমিট কার্ড তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। সবার প্রথমে তোমরা প্রফেশনাল অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, তারপর খুব ভালোভাবে অ্যাডমিট কার্ডটা তোমরা পড়ে দেখবে যে কোনো জায়গা ভুল আছে কি না। এখানে দেখো রোল নাম্বার, তোমাদের রোল নাম্বারটা এখানে আছে কি না দেখে নেবে। আমি পার্সোনাল সিকিউরিটির জন্য এইসব পয়েন্টগুলো হেজি করে দিয়েছি। তারপর দেখো পোস্ট অ্যান্ড পোস্ট কোড, তুমি কোন পোস্টের জন্য আবেদন করেছিলে, তোমার পোস্ট এবং পোস্ট কোডটা ঠিক আছে কিনা দেখে নেবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নামের স্পেলিং ঠিক আছে কিনা, তোমার টাইটেল ঠিক আছে কিনা দেখে নেবে। তোমরা যারা গ্রুপ সি পরীক্ষার জন্য আবেদন করেছিলে তোমাদের পরীক্ষার ডেট রয়েছে আগামীকাল, মানে 1 মার্চ 2026। আর তোমরা যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেছিলে তোমাদের পরীক্ষার ডেট রয়েছে আগামী রবিবার, মানে আগামী সপ্তাহ রবিবার 8 মার্চ 2026। এবার দেখো তোমরা তোমাদের এক্সামিনেশান ডেটটা এখান থেকে দেখে নেবে। এক্সামিনেশান টাইম, তোমাদের পরীক্ষার সময় কি রয়েছে, তোমাদের 12টা থেকে 1টা 20 পর্যন্ত গ্রুপ ডি পরীক্ষার টাইম রয়েছে। আর 1টা 50 পর্যন্ত তোমরা যারা লিখতে পারো না সেসব ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করেছিলে তোমাদের পরীক্ষা হবে 1টা 50 পর্যন্ত। অ্যাডমিট কার্ডে তোমাদের ফটো ঠিকঠাক এসেছে কিনা সেটাও তোমাদের দেখতে হবে, এবং ফটোর নিচে তোমাদের সিগনেচারটা যেন থাকে। সিগনেচার যদি না থেকে থাকে তাহলে কি করতে হবে, কি স্টেপ নিতে হবে, আমি সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে, যাতে তোমরা আগামীকাল পরীক্ষা দিতে পারো। প্রত্যেকটা পয়েন্টই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তুমি কোন রিজনের জন্য তোমার অ্যাপ্লাই করেছো, তোমার রিজন এখানে ঠিক আছে কিনা, যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছো ভেন্যু এবং ভেন্যু কোডটা তোমার রিজন অনুযায়ী এখানে ঠিক আছে কিনা দেখে নেবে। আর তোমার এখানে রিজন অনুযায়ী তোমার ভেন্যু অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেটাও তোমাকে মিলিয়ে দেখে নিতে হবে। এবার আমরা চলে আসছি অ্যাডমিট কার্ডটার একদম নিচের দিকে, যেটা আজকের এই ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটদের জন্য কি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো দেখে নাও। নাম্বার 1, রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু সকাল 10টা। তোমাদের সকাল 10টার মধ্যে পরীক্ষার যে সেন্টার সেখানে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে। সকাল 10টা থেকে তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারে ঢুকে যেতে পারবে। ভেন্যু গেট ক্লোজিং টাইম হচ্ছে 11টা 45 মিনিট। তোমাদের যে এক্সাম সেন্টারের গেটটা রয়েছে সেটা কিন্তু সকাল 11টা 45 মিনিটে বন্ধ করে দেওয়া হবে। হল এন্ট্রি অ্যালাউড আপ টু 12 নুন, বেলা 12টা পর্যন্ত কিন্তু পরীক্ষার হলে তোমরা কিন্তু ঢুকতে পারবে। তারপর দেখো এখানে নাম্বার 2তে রয়েছে ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক অর ব্লু বল পেন অনলি ফর শেডিং দ্য ও এভার সিট।
ওএমআর সিটে তোমরা কিন্তু শুধুমাত্র যেসব পেনগুলো স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট পেন, যে পেনগুলোর এপার ওপার দেখা যায় সেই রকম ব্ল্যাক অথবা ব্লু কালির বল পেন কিন্তু তোমরা ইউজ করতে পারবে। ওএমআর সিটে কোনো রকম জেল কালির পেন কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারবে না, বা কোনো রকম কালারিং পেন কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই পয়েন্টটা, একটু ভালোভাবে দেখে নাও, কারণ কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে কিন্তু পরীক্ষা রিজেক্ট হয়ে যাবে। এবার তোমরা দেখো নাম্বার 3তে রয়েছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান দ্য ফলোয়িং ফটো আইডি। তোমাকে যে কোনো একটি আইডেন্টি প্রুফ কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তোমরা দেখো issued by the government must be original, valid and non expired। সেগুলো যেন গভর্নমেন্ট দ্বারা ভ্যালিডিটি থাকে, কোনো রকম যেন এক্সপায়ার যেন সেগুলো না হয়ে যায়। তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টি কার্ড, পাসপোর্ট অথবা আধার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটির অরিজিনাল তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে, অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম কমিশন ওয়েবসাইট। কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.westbengalssc.com এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যে প্রফেশনাল অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট বার করে নিয়ে যেতে হবে। কোনো রকম জেরক্স করে কিন্তু নিয়ে যাবে না, অরিজিনাল প্রিন্ট আউটই কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। অ্যাডমিট কার্ডটা তোমরা কালারিং প্রিন্ট আউট বার করতে পারো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও প্রিন্ট আউট বার করতে পারো, সেটা তোমার চয়েস। আমি বলবো দুটোই কিন্তু সঙ্গে রেখো। 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সামিনেশন টাইম ইজ ওভার অ্যান্ড ওএমআর কাউন্ট ইজ টেলড উইথ অ্যাটেন্ডেন্স। এই পয়েন্টটা একটু মন দিয়ে দেখবে। 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে তোমাদের এক্সাম শেষ হওয়ার যে সময়টা রয়েছে তার আগে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষার হল থেকে বেরোতে দেবে না। তোমাদের কিন্তু পুরোপুরি যে সময়টা রয়েছে সেই সময় অবধি এক্সামিনেশন যে হলটি রয়েছে তার মধ্যে থাকতে হবে, কারণ তোমরা যতগুলো পরীক্ষার্থী আছো প্রত্যেকের অ্যাটেন্ডেন্স অনুযায়ী কিন্তু ওএমআর যে সিটটা রয়েছে সেটা কিন্তু কাউন্ট করা হবে। পরবর্তী পয়েন্টে বলা রয়েছে দেখো ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ওয়্যার ওয়াচ অফ এনি কাইন্ড, ক্যারি লং টেবিলস অর ক্যালকুলেটর অফ এনি ফ্রম অর সেলফোন অর এনি ইলেকট্রনিক গ্যাজেট ইন দিস টেস্ট। এই যে পরীক্ষাটি হচ্ছে এই পরীক্ষায় কোনো রকম ক্যান্ডিডেটকে কিন্তু কোনো প্রকার ঘড়ি পরে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কোনো রকম লং টেবিল, ক্যালকুলেটর, কোনো রকম সেলফোন অথবা মোবাইল ফোন, ইলেকট্রনিক্স গ্যাজেট এই সমস্ত নিয়ে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। এইসব যদি চেকিংয়ের সময় ধরা পড়ে তাহলে কিন্তু পরীক্ষা রিজেক্ট হয়ে যাবে। এবার দেখো তোমরা এখানে কি ড্রেস পরে পরীক্ষা দিতে যাবে আর কি জুতো পরে পরীক্ষা দিতে যাবে। অবশ্যই কিন্তু ভদ্র এবং সভ্য ড্রেস পরে পরীক্ষা দিতে যাবে। আর এখানে দেখো বলা রয়েছে যে কোনো রকম তোমরা কিন্তু পা ঢাকা বুট জুতো এগুলো পরে কিন্তু পরীক্ষা দিতে যাবে না, কারণ অ্যালাউ করা হবে না। সোজা কথায় বলতে গেলে যে হাওয়াই চপ্পল রয়েছে মানে স্যান্ডেল, স্লিপার, এগুলো পরেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে। পরীক্ষা শেষে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু ওএমআর সিটটা ফিল আপ করে জমা দিতে হবে। আর ওএমআর সিট জমা দেওয়ার পর প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু সেখান থেকে যে কোশ্চেন পেপারটা রয়েছে মানে কোশ্চেন বুকলেট এবং ওএমআর সিটের যে ডুপ্লিকেট কপি রয়েছে সেটা কিন্তু কালেক্ট করতে পারবে। এরপর দেখো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে সেটা তোমরা কিন্তু আগের দিন গিয়ে ভেরিফাই করে আসো, যাতে তোমাদের পরের দিন পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধে না হয় বা পরীক্ষার সেন্টারে যাতে তোমাদের পৌঁছাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই জন্য বলা হচ্ছে আগের দিন গিয়ে পরীক্ষার সেন্টার তোমরা দেখে আসো। প্রত্যেকটা পরীক্ষার্থী কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। খুবই কিন্তু কড়াকড়িভাবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা তোমাদের জন্য নিতে চলেছে। পরীক্ষার হলে কিন্তু কারোর সঙ্গে কোনো রকম কথা বলবে না, নিজের পরীক্ষা নিজে দেবে। কোনো রকম কারচুপি, টুকলি বা কারোর সঙ্গে যদি কথা বলো তাহলে কিন্তু পরীক্ষা রিজেক্ট হয়ে যাবে। তাই বারবার বলছি নিজের পরীক্ষা নিজে দেবে, কারোর সঙ্গে কিন্তু কোনো রকম তোমরা কোনো রকম কথাবার্তা বলবে না।
পরীক্ষার যে ওএমআর সিটটা রয়েছে সেখানে অবশ্যই কিন্তু সিগনেচার করবে। আর প্রত্যেকটা বেঞ্চে বেঞ্চে কিন্তু অ্যাটেন্ডেন্স সিট আসবে, যেটা তোমরা এর আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যা যা পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা পরীক্ষায় তোমরা দেখেছো একটা অ্যাটেন্ডেন্স সিট আসে, সেখানে তোমাদের সিগনেচার করতে হয়। এটা কিন্তু তোমাদের এখানেও করতে হবে। মনে রাখবে দুটো সিগনেচার করতে হবে, একটা ওএমআর সিটে এবং একটা অ্যাটেন্ডেন্স সিটে। আচ্ছা, আর যদি সিগনেচারটা করতে ভুলে যাও তোমাকে কিন্তু এখানে অনুপস্থিত দেখাবে এবং তোমার এক্সাম কিন্তু বাতিল হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো 10 নম্বর পয়েন্টে বলা আছে কোনো ক্যান্ডিডেট যদি বলে যে পরীক্ষা শুরু হবার পর যে সে লিখতে অক্ষম বা তার কোনো পিডব্লিউডির প্রবলেম আছে, তাহলে কিন্তু ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না। কারণ এগুলো কিন্তু 48 ঘন্টা আগে জানাতে হবে তুমি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট কিনা, তুমি লিখতে অক্ষম কিনা। এগুলো কিন্তু অথরিটিকে জানাতে হবে 48 ঘন্টা আগে। এবার একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা দেখো তোমাদের অনেকের যে অ্যাডমিট কার্ডটি এসেছে সেই অ্যাডমিট কার্ডে ফটো নিচে সিগনেচার নেই। তোমাদের মনে প্রশ্ন আসছে তোমরা কি পরীক্ষায় বসতে পারবে না? হ্যাঁ, তোমরা পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষার হলে যাওয়ার 2 ঘন্টা আগে তোমাদের নির্দিষ্ট পরীক্ষা স্থানে পৌঁছে যেতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের ক্যারি করে নিয়ে যেতে হবে অরিজিনাল পাসপোর্ট সাইজের ফটো। যে ফটোটা তোমরা ফর্ম ফিল আপের সময় স্ক্যান করে আপলোড করছো সেই ফটোটাই তোমরা 2 কপি সঙ্গে করে নিয়ে যাবে এবং তার সঙ্গে তোমাকে কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমাদের প্যান কার্ডটা সঙ্গে রাখতে হবে। কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলো সেদিনই তোমাদের কারেকশান করে দেওয়া হবে এবং পরীক্ষায় বসতে দেওয়া হবে। তার জন্য কিন্তু অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো লাগবে। আশা রাখছি এই পয়েন্টটা বুঝে গেছো। এবার দেখো 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ডাব্লিউবিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নন টিচিং স্টাফ এই পোস্টগুলোর জন্য 2025 সালের যে ফর্ম ফিল আপটা হয়েছিল, ডাব্লিউবিএসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু তোমাদের প্রফেশনাল অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এবং এই অরিজিনাল অ্যাডমিট কার্ডটা নিয়েই কিন্তু তোমাদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। কোনো রকম কারচুপি, কোনো রকম ভুল ক্যান্ডিডেট, কোনো রকম ভুয়ো ক্যান্ডিডেটকে কিন্তু এখানে অ্যালাউ করা হবে না। কোনো রকম ভুয়ো ক্যান্ডিডেট যদি ধরা পড়ে তার বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। পরীক্ষার হলে কোনো রকম অর্নামেন্ট, কোনো রকম জুয়েলারি এগুলো কিন্তু তোমাদের গায়ে রাখা যাবে না। বিশেষ করে মেয়েদের বলছি, তোমরা অনেক সময় গোল্ড জুয়েলারি বা সিলভার জুয়েলারি পরো, সেগুলো কিন্তু পরীক্ষার হলে অ্যালাউ করা হবে না। সেগুলো বাড়িতে খুলে রেখেই কিন্তু পরীক্ষা দিতে যাবে। কোনো রকম অ্যাস্ট্রোলজারের স্টোন এই সমস্ত জিনিসও কিন্তু অ্যালাউ করা যাবে না। আরও আরেকবার তোমাদের জন্য রিপিট করছি, দেখো গেট বন্ধ হওয়ার যে ক্লোজিং টাইমটা রয়েছে তার আগে কিন্তু পরীক্ষা সেন্টারে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে উপস্থিত থাকতে হবে। ক্যান্ডিডেটের কিন্তু মোবাইল ফোন, জুয়েলারি, ঘড়ি এগুলো কিন্তু অ্যালাউ করা হবে না। এগুলো বাড়িতে রেখে এসেই তোমরা পরীক্ষা দিতে আসবে, কারণ পরীক্ষা সেন্টারে কোনো রকম ক্লক রুমের ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। এগুলো তোমরা যদি বাইরে রাখো চুরি হয়ে যেতে পারে, তার দায়িত্ব কে নেবে? এখানে কেউ কারোর দায়িত্ব নেবে না। তোমরা এগুলো বাড়িতে রেখে এসেই পরীক্ষা দিতে আসবে। তাহলে তোমরা পরীক্ষা দিতে কি নিয়ে যাবে? তোমরা দেখো তোমাদের কিন্তু পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল নিয়ে যেতে হবে। যেহেতু গরমকাল, সঙ্গে কিন্তু জলের বোতল তোমরা অবশ্যই রাখবে, আর সেটা যেন ট্রান্সপারেন্ট হয়, মানে কোনো রকম কালারের বোতল যেন না হয়। এবার দেখো তোমাদের আরও কি নিয়ে যেতে হবে, একটা সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু অথবা ব্ল্যাক কালির বল পেন নিয়ে যেতে হবে, সেটা যেন ট্রান্সপারেন্ট হয়। যে অ্যাডমিট কার্ডটা তোমরা এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করেছো, সেই প্রফেশনাল অ্যাডমিট কার্ডটা অরিজিনাল কিন্তু প্রিন্ট আউট বার করে সঙ্গে করে নিয়ে যাবে এবং এর সাথে তোমাদের লাগবে অরিজিনাল ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ। সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, বা তোমাদের ভোটার কার্ড হতে পারে, বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স হতে পারে। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ট্রান্সপারেন্ট যে ফাইল ফোল্ডার রয়েছে সেখানে নিয়ে যাবে, মানে অবশ্যই যেন ফাইল ফোল্ডারটাও তোমাদের ট্রান্সপারেন্ট হয়, মানে স্বচ্ছ হয়। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যখন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল, আমরা কিন্তু বিজ্ঞপ্তিটা সবার আগে সবার প্রথমে তোমাদের মাঝে তুলে ধরেছিলাম এবং কিভাবে আবেদনের জন্য ফর্ম ফিল আপ করবে
আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা তোমাদের মাঝে তুলে ধরেছিলাম এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বইগুলো আমরা তোমাদেরকে সাজেস্ট করে দিয়েছিলাম কিভাবে তোমরা বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে। অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে এবং কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। অবশেষে আগামীকাল তোমাদের গ্রুপ সি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু আমাদের একাডেমির তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, তোমরা ঠান্ডা মাথায় ভেবে চিন্তে পরীক্ষা দেবে। কোশ্চেন পেপার হাতে পাওয়ার পর খুব ভালোভাবে কোশ্চেন পেপার পড়ে নেবে, তারপর কিন্তু ঠান্ডা মাথায় বুঝে শুনে উত্তর করবে। আর পরীক্ষার সময় কিন্তু সঙ্গে করে একজন গার্জেনকে নিয়ে যেও, এতে তোমাদের কনফিডেন্স বাড়বে। প্রত্যেকের জন্য থাকলো আমাদের জব টিউটোরিয়াল একাডেমির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তোমাদের আগামীর এক্সাম খুব ভালো হোক সবার। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।